আমি এইটা বসে বসে পড়তে আছি, এরপর ডেটটা দেখি যে এটা যে মার্চে হলো 2021 উৎপাদন আর ফেব্রুয়ারিতে হলো 2024 ডেটটা গেছে। 2 মাস আগে মেয়াদ শেষ হয় স্যালাইনটির, তারপরও রেখে দেওয়া হয় স্বাস্থ্য কমপ্লেক্সে। রোগীকে যা পুশ করতে নিয়ে যায় নার্সরা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমন কাণ্ডে হতবাক রোগীর স্বজনরা। অসুস্থ হলে প্রান্তিক পর্যায়ের মানুষ চিকিৎসা নিতে যান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, কিন্তু সেখানে যদি এমন মেয়াদ উত্তীর্ণ স্যালাইন পুশ করা হয়, মৃত্যু ঘটতে পারে রোগীর। যদি পুরান সেটটা থাকতো তা তো আপনারা এখনই করে দিয়ে যাইতেন, আমরা ওটা তো সেট করে দিয়ে যান, রোগীটা তো মারা যাইতে হবে। হেরা আমার লাগে উল্টো পাল্টা ঝগড়া করে যে আর এটা কি আমরা ডেট না দেখে দিতাম বা এটা ই করতাম, তো এটা আমরা আনলেন কে জায়গায় সরকারি অফিস এই ঔষধ আমরা ডেট দেখে রোগীর কাছে দেবেন না? আমরা তো ঘরোয়া সব মানুষের ঔষধ এইগুলা করিয়ে যান, ইনজেকশন গুলা করিয়ে যান, এরা কি আমরা দেখতেন? ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা পণ্যের সেরা অফার। বরগুনার পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঘটেছে এমন ঘটনা। রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন পুশ করতে নিয়ে আসলে নজরে আসে রোগীর স্বজনদের। এ সময় তারা বাধা দেন, তবে এতেও আপত্তি কর্মকর্তাদের। উল্টো রোগীর স্বজনদের উপরই চড়াও হন তারা। রোগীর স্বজনরা বলছেন এই এলাকার বেশিরভাগ মানুষ জেলে পেশায় নিয়োজিত, এসব বিষয় তারা বুঝেও না। ভরসা করেন স্বাস্থ্য কর্মকর্তা ও নার্সদের উপরেই। কিন্তু তারাই যদি এমন মেয়াদ উত্তীর্ণ ঔষধ রেখে দেয়, তাহলে চিকিৎসা নিতে এসে উল্টো আরো ভোগান্তি পোহাতে হবে প্রান্তিক মানুষদের। আমরা বলছি যে ডাক্তার দ্বারা যাবো, যা করতে পারেন যাই করেন। এই নার্সেরা সিস্টার যে যারা সুইচ দেয়, জামাই রাতে দিয়েছি, কই জামাই দেন দিই এটা কি কি সিলিন্ডার করতে আইছে, জামাই দেখ কে মই আঙ্গুল দিয়ে নিশ্চিম মারছে, কই জামাই কি কতখানে উঠতেও হয়ে গেছে। নার্সের দেয় হ্যাঁ যাই তক্ক বিতর্ক করে, আর হ্যারা যে গালাগালিজ করে কি জন্য তক্ক করছে। আপনার ওই সিলিন্ডার দিয়েছে, সিলিন্ডার রেড ওভার, এটা যদি অসুস্থ রোগীর করে, অসুস্থ রোগী তো 5 মিনিটের মধ্যে মারা যাইবে। না আমি দেখি না, আমি দেখলে তো হেঁটে দিতাম না। এদিকে স্যালাইনটি মেয়াদ উত্তীর্ণ ছিল বলে স্বীকারও করেছেন নার্সরা। তাদের দাবি স্যালাইনটি পুশ করা হয়নি, পুশ করার আগে অবশ্যই মেয়াদ দেখে নিতেন তারা। তো এটা ওখানে ডেট এক্সপায়ার হয়েছে, এটা অবশ্যই হাসপাতালের ভুল, কিন্তু ওনাকে আমরা পুশ করিনি, পুশ করতে যাইও না। না আমরা তো যাই না দিতে, জাস্ট খালা এনে রাখছে শুধু, আমরা হাতে নিয়ে অবশ্যই ডেট দেখবো। তো স্টোরেজে যে ডেট এক্সপায়ার মেডিসিন আছে আমরাও জানি না, কারণ এটা হচ্ছে ইনচার্জের দায়িত্বে। এখন হচ্ছে ভাইয়াকে বলছি যে ভাই আমি তো দিই নাই আপনাদের। মেয়াদ উত্তীর্ণ স্যালাইনের বিষয়ে জানতে চাওয়া হয় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মাসুদ রানার কাছে। মিটিং এবং ব্যস্ততা দেখিয়ে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি। এরপরও তার মন্তব্য জানতে প্রশ্ন করা হলে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন মাসুদ রানা। আপনাদের এখানে গতকালকের মেয়াদ উত্তীর্ণ একটা ঔষধ দেখলাম, ইনজেকশন করতেছেন। আসলে সেই ইনজেকশনটা কি আপনি তো দায়িত্বে আছেন, সেটা কিন্তু ঠিক করতেছেন। আমি বলছি আমি একটা মিটিং করব, পরে কথা বলবো। আপনি তো এইমাত্র বললেন যেটা, সেটা একটু বলেন। একটা মিটিং করব আমি এখন। আচ্ছা আমরা কথা বলি, সবাটা বাজে না এখন। স্থানীয়রা বলছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুরো উপজেলার মানুষ চিকিৎসা নিতে আসেন, সেখানে মেয়াদ উত্তীর্ণ ওষুধ থাকে কিভাবে? স্যালাইনটি পুশ করা হলে বড় ধরনের ক্ষতি হতে পারত রোগীর। তাই এই ঘটনায় দোষীদের শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। সুরুজ আহমেদ, কালবেলা।